সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি করে চিকিৎসক পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তার কাছে ছিল, যেসব সিবিআইকে দিতে চান তিনি, যার কারণে নিজেই সিজিও পৌঁছলেন কুণাল ঘোষ। তবে শুধুমাত্র এই একটি কারণ নয়, সিবিআই দফতরে অন্য একটি কাজও তার ছিল বলে জানিয়েছেন তৃণমূল নেতা। সিজিওতে পৌঁছে কুণাল ঘোষ জানান, অন্য একটি মামলায় আমার এখানে আসা, কিন্তু তার পাশাপাশি আরজি করের কিছু জুনিয়র চিকিৎসক এবং প্রাক্তনী কয়েকদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন। তারা জানিয়েছেন, চাকরি প্রার্থীদের আন্দোলনের সময় আমি তাদের সঙ্গে ছিলাম, তাই এক্ষেত্রেও আমার কাছেই এসেছেন। পাশাপাশি কুণাল ঘোষ আরও জানান, আরজিকর হাসপাতালের উপর আমার দুর্বলতা রয়েছে। আমার বাবা মা উভয়ই এখানকার পড়ুয়া ছিলেন, আমার জন্মও হয়েছে আরজিকরে। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমি বেসিক্যালি এসেছি আমার একদম নিজস্ব দরকারে, কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয়, ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা। কিন্তু তার পাশাপাশি আরজি করের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন, তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন। তারা বলেছেন, এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন, তাদের হয়ে চেষ্টা করেছেন, আমরা তাই আপনার কাছে এসেছি। তো তারা আমায় কিছু বলেন। আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আমার জন্ম আরজিকরে, আমার ঠাকুরদাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজিকরের গায়ে ছিল। অতীতে এক্সপ্যানশনের সময় সেগুলো সব উঠে যায়। আমার একটা দুর্বলতা আছে। এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন, তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা। তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন, তারা কিছু বিষয় জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা, ফলে তাদের তো সিবিআই ডাকবে না। সন্দীপ ঘোষের বিষয় আমি কারোর নাম বলছি না। আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারা এই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে, তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে, এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে। আপনিও তো জার্নালিস্ট, আপনার কি মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই ক্ষেত্রে? আমি তো এটার সত্যাসত্য কোনো চেক করিনি, তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ লজিকের, যারা প্রতিবাদী, যারা এই ঘটনার নিন্দা করছেন, যারা এই কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন, নিশ্চিতভাবে সেগুলো তো। ফলে আমি, যদি তারা নিতে চান দিয়ে যাব, না নিতে চাইলে নেবেন না। তবে কি বিষয় এই নথি তা বলতে চাননি কুণাল ঘোষ। সিবিআই যদি মনে করে এই তথ্য তাদের কাজে লাগবে, তবে তারা সেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজি করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি চেয়েছেন কুণাল ঘোষ। সঙ্গে দলের কিছু ভুল সংশোধন প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অনবরত জিজ্ঞাসাবাদ চলছে। তারই মাঝে সিবিআই দফতরে গেলেন কুণাল ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক।